জগদীশ হরে, জয় জগদীশ হরে, ওম জয় জয় জগত পথে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সর্ব বৈষ্ণবে ভায় নমো নমো, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জগদীশ জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জয় নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বল, গৌর হরি হরি বল। গুরু গৌর বংশ কল্পতরু, জগৎ গুরু গৌর বংশ কল্পতরু, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, গৌর আমার গদাধরের প্রাণ, নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, আমার গৌর বাঞ্ছা কল্পতরু, আমার গৌর বাঞ্ছা কল্পতরু, আমার গৌর বাঞ্ছা কল্পতরু। শ্রদ্ধেয় গৌর ভক্ত মন্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, প্রথমে জানাই আমার ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রী চরণে জানাই শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। এবং আমার দাদু এই মহতী হরিবাসরটি নির্মাণ করেছে, তা আমার দাদুর চরণে জানাই অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। এবং সর্বশেষে রাধা কৃষ্ণের যুগল চরণে প্রণাম জানিয়ে শুরু করলাম আমার কৃষ্ণ কথা, গৌর কথা, ভক্তের কথা ও ভাগবত কথা। কারণ ভক্তের কৃপা ছাড়া কিছু হয় না, হয় না, হয় না। তাই যে ভগবান নিজের মুখেই বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, মাতা পিতা, ভক্ত তুই আমার গুরু, এই ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে লিখেছি বাঞ্ছা কল্পতরু।
পোত ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছাকাল্পিত। ভগবান আরো বললেন, ভক্ত সেবা দিলে তবে সেবা আমি পাই, আর ভক্ত সেবা না দিলে আমি উপবাসে যাইনি। তাই হরি হরি বল। ভক্ত সেবা দিলে তবে সেবা আমি পাই, ভক্ত সেবা নাহি দিলে উপবাসে যায়, উপবাসে যায়, আমি উপবাসে কি মায়েরা ভগবানকে সেবা দিয়েছেন? কি দিয়ে সেবা দিয়েছেন এবং কতবার সেবা দিয়েছেন? কি দিয়ে সেবা দিয়েছেন? ফল, মিষ্টান্ন, বাতাসা নাকি নকল দানা? ওমা, আসল দানা নয় মায়েরা, কি নকল দানা। কতবার সেবা দিয়েছে? একবার, দুবার, তিনবার, নাকি দিতেই ভুলে গেছে? কোনো কোনো মায়েরা তো আমার দিতে ভুলে যায়। আচ্ছা মায়েরা বলুন তো, এই যে চার যুগে ভগবান এসেছে, এই চার যুগের নাম কি? সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি। এই চার যুগে ভগবানের কি কি নাম হয়েছিল? আমার সত্য যুগে কি নাম হয়েছিল? সত্য যুগে এক অসুরকে বধ করেছিল। কাকে বধ করেছিল সত্য যুগে? মুর নামে এক অসুরকে বধ করেছিল। সত্য যুগে মুর নামে এক অসুরকে বধ করেছিল বলি তাই সত্য যুগে ভগবানের নাম হয়েছিল মুরারি। আমা, ত্রেতা যুগে কাকে বধ করেছিল? ত্রেতা যুগে কাকে বধ করেছিল আমরা সবাই জানি, রাবণকে বধ করেছিল। ত্রেতা যুগে রাবণকে বধ করেছিল বলে তাই ত্রেতা যুগে ভগবানের নাম হয়েছিল রাবণারি। দ্বাপর যুগে কাকে বধ করেছিল? মায়েরা কাকে বধ করেছিল? অনেকজনকে বধ করেছিল, আমি একজনের নাম বলছি, কংস। দ্বাপর যুগে কংসকে বধ করেছিল বলে তাই দ্বাপর যুগে ভগবানের নাম হয়েছিল কংসারি। চলে এলো কলি। এই কলিযুগে ভগবান আমার কাকে বধ করেছিল? ওমা, কাকে বধ করেছিল? কাউকে বধ করেছিল না? কাউকে বধ করে। তাহলে নাম কি হলো? আমার গৌর হরি। তাই বলছে সত্য ত্রেতা দ্বাপরেতে তারপরেতে কভু নানায় অস্ত্র ধরে, প্রভু নানায় অস্ত্র ধরে কতই অসুরের করিলাম সংহার, করিলাম সংহার, এবে অস্ত্র না ধরে না ধরিব প্রাণে কারো না মারে, প্রাণে কারো না মারিব, হরি নামে মাতাবো সংসার। হরি নামে মাতা গো সংসার। ওমা, কাউকে বধ করে। নাম কি হলো? গৌর হরি। এবার আমি বলবো এই চারটি যুগের পরমাণু। সত্য যুগের পরমাণু কত ছিল গো মা? 27,28,000 বছর। সত্য চলে গেল, চলে এলো ত্রেতা। ত্রেতা যুগে কাকে বধ করেছে? এই ত্রেতা যুগের পরমাণু কত ছিল গো মা? আমার কত ছিল? 12,96,000 বছর। চলে এলো দ্বাপর। দ্বাপর যুগের পরমাণু কত ছিল মা? 8,64,000 বছর।
32,000 বছর। হরি বল। এবার আমি বলবো এই 4টি যুগের মানুষের পরমায়ু। সত্য যুগে মানুষের পরমায়ু কত ছিল মা? 1,00,000 বছর। সত্য চলে গেলে চলে এলো ত্রেতা। মা, ত্রেতা যুগে মানুষের পরমায়ু কত ছিল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যদি 1,00,000 থেকে একটা শূন্য বাদ দিই তাহলে কত থাকে? কিমা কত থাকে? 10,000। তাই ত্রেতা যুগে মানুষের পরমায়ু ছিল 10,000 বছর। ত্রেতা চলে গেল, চলে এলো দ্বাপর। দ্বাপর যুগে মানুষের পরমায়ু কত ছিল? ওই 10,000 থেকে একটা শূন্য বাদ কত থাকে? 1,000। তাই দ্বাপর যুগে মানুষের পরমায়ু ছিল 1,000 বছর। দ্বাপর চলে গেল, চলে এলো এই মহৎ কলি। কলিযুগে মানুষের আয়ু কত গো মা? তোমার কত? ওই 1,000 থেকে একটা শূন্য বাদ দিলে থাকে 100। তাই কলিযুগে মানুষের পরমায়ু হলো 100 বছর। এবার আমি বলবো এই 4টি যুগে ভগবান কোন কোন রূপে এসেছেন। মা, সত্য যুগে কোন রূপে এলেন? শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে। ত্রেতা যুগে তীর নিয়ে সেই রাম অবতার। দ্বাপর যুগে চূড়া ধরা বাসিনী সেই অনাদি আদি গোবিন্দ। আর এই কলি যুগে আমার সবই তো দেখেছেন তো। কলি যুগে কোন রূপে এলেন? গুড় এলো রে সোনার নদী শঙ্খ ধ্বনি উলু ধ্বনি। আমার শঙ্খ এনেছেন কি মা? শঙ্খ এনেছেন? শঙ্খ যদি না এনে থাকেন শঙ্খ এনে বসবেন, কারণ শঙ্খ ধ্বনি উলু ধ্বনি ছাড়া পরিবাসর বলেন। গোড়ে লোড়ি সোনার নদিয়া শঙ্খ ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোড়ে। আমাদের গৌড়ে লোড়ে সোনার নদিয়া শঙ্খধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোড়ে। গৌড়ে লোড়ে সোনার নদিয়া শঙ্খ ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোড়ে। আমাদের গৌড়ে লোড়ে। সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোড়ে। আমাদের গৌড়ে লোড়ে সোনার নদিয়া শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোড়ে। ওমা, গৌড় হয়ে আমার একা এসেছে কিনা? একা এসেছে, সঙ্গে কিন্তু একজন এসেছে। তার নাম কি? গৌড়ে লোড়ে সঙ্গে তাই লোড়ে। ওই গৌড়ে লোড়ে সঙ্গে তাই লোড়ে। গৌড়ে লোড়ে সঙ্গে তাই লোড়ে। ওই গৌড়ে লোড়ে সঙ্গে তাই লোড়ে। তাই লোড়ে আমাদের গৌড়ে লোড়ে। আমাদের গৌড়ে লোড়ে সোনার নদিয়া শঙ্খধ্বনি উলুধ্বনি
সবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, সম্পদ লুঠনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওমা গৌরী তো রূপে এসেছে, হ্যাঁ রূপে তো এসেছে, কিন্তু কোন রূপে এলেন? গলি মালা পায়ে নপুরি দিবাসা ভাতা, নেচে নেচে বাহু তুলে এসো দুটি হাত। নেচে নেচে বাহু তুলে এসো দুটি ভাই, নেচে নেচে বাহু তুলে এসো দুটি ভাই, গলে মালা পায়ে দিবা সভা পায়, নেচে নেচে বাহু তুলে এসো দুটি ভাই, নেচে নেচে বাহু তুলে এসো দুটি ভাই। গলি মালা পায়ে নপুরি দিবাসা ভাতা, নেচে নেচে বাহু তুলে এসো দুটি আরে ভাই। নেচে নেচে বাহু তুলে এসো দুটি ভাই, নেচে নেচে বাহু তুলে এসো দুটি ভাই। এই কলি যুগে দাঁড়াইতে, এই কলি যুগে দাঁড়াইতে, গৌর এলো রে সোনার নদিয়া, শব্দ লুঠনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো, গৌর এলো রে সোনার নদিয়া, শব্দ লুঠনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আর সেটাতে রাম অবতারে রাবণ নিধন, সেটাতে রাম অবতারে রাবণ নিধন, সত্য যুগে ছিলে তুমি সত্যনারায়ণ, সেটাতে রাম অবতারে রাবণ নিধন,